নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপির পকোড়া তৈরি করে দেখাবো। এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, অর্ধেকটা বাঁধাকপি আমার লাগবে। আর নিয়েছি দুটো গাজর, গাজর দুটোকে আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি। বাঁধাকপিটাকে আমি একটু প্রথমে গ্রেট করে নিচ্ছি। বাঁধাকপিটাকে গ্রেট করার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটাকে আমি গ্রেট করবো। একদম মিহির মতো হয়েছে। তোমরা চাইলে হাতেও কুচিয়ে নিতে পারো। সম্পূর্ণ বাঁধাকপিটা আমি গ্রেট করে নিয়েছি। গাজর দুটো আমি একই সাথে গ্রেট করে নিচ্ছি। গাজর বাঁধাকপি দুটো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ নুন। নুন দিয়ে আমি ভালো করে গাজর বাঁধাকপিটাকে খুব ভালো করে মেখে নেব। নুন দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো মাখতে মাখতে একদম জল ছেড়ে দিয়েছে, বাঁধাকপি থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। আমি একটা চালনির মধ্যে সম্পূর্ণ বাঁধাকপিটাকে রেখে দিচ্ছি। খুব ভালো করে একদম চিপে চিপে জলটা বের করে দিতে হবে। বাঁধাকপিটাকে জল ঝরতে আমি রেখে দিয়েছি। এখানে কিছুটা আদা আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ আদা গ্রেট করে নিলাম। কিছুটা নিয়ে নিলাম এখানে আমি কাঁচা লঙ্কা কুচি। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি একদম কুচি করে নিয়েছি। জল ঝরানো বাঁধাকপিটাও আমি নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি এখানে আমি 1 বাটি নারকেল কোড়া। যেহেতু একদম নিরামিষ, তাই নারকেল কোড়াটা দিলে এখানে খুবই ভালো লাগবে। আগেই বাঁধাকপিটাকে আমি নুন দিয়ে মেখেছিলাম, তাই এখানে আমি আরও 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা তোমার আন্দাজ মতো দেবে। হলুদ এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে বাঁধাকপিটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি। আবারও খুব ভালো করে আমি মেখে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে আমি একটু বড় চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিলাম। চালের গুঁড়ো চিনি দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। চালের গুঁড়ো এখানে আরেকটু দিতে হবে। আরও 1.5 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি একটু বড়ো চামচই নিয়েছি। একটু আঠালো ভাব আনার জন্য এখানে আমি হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। এবং অল্প পরিমাণ ময়দা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা দিলে খুব তাড়াতাড়ি বাইন্ডিংসটা চলে আসবে। একদম ভালো করে মেখে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। আর আমি এখানে নিয়েছি অল্প পোস্ত। আর নিয়েছি সাদা তিল। এটা সাদা তিল। তিলটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। পোস্ত আর তিলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে এখানে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এখান থেকে কিছুটা করে বাঁধাকপি নিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি হালকা করে ডিপ করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসে দিয়ে এখানে আবার আমি একটু তিল আর পোস্তর মধ্যেও দিয়ে নিচ্ছি। তিল আর পোস্তটা হালকা করে আমি এর উপর লাগিয়ে নিচ্ছি। নিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। কিছু পকোড়া আমি রেডি করে নিয়েছি। পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি।
এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, পকোড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আরও কিছু পকোড়া আমি দিয়ে দিচ্ছি। সবগুলো বাঁধাকপির পকোড়া আমি ভেজে নিয়েছি। আমার এই বাঁধাকপি পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট তো ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।